আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম আমার রান্নাঘরে আবার। আজকে আপনাদেরকে রান্না দেখাবো আমি কাঁচা কাঁঠাল বা এঁচড়, আপনারা যেটাই বলেন না কেন। সেজন্য আমি এটাকে কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন মোটা করে কেটেছি। আর নিয়েছি ছোলার ডাল, নিয়েছি ছোট চিংড়ি মাছ। তো আসেন রান্না শুরু করা যাক। আমরা এখন রান্না শুরু করবো। সেজন্য প্রথমে আমি প্যানটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসলে এটা একে একে আমি সব মশলা অ্যাড করবো। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কটা আস্ত জিরে, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পানি দিয়ে দিব। দিয়ে দিলাম অল্প সামান্য পানি। তারপর একে একে আমি সব মশলা অ্যাড করবো। দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা একসাথে, 1.5 চা চামচ। ধনে গুঁড়ো 1 চা চামচ আর অল্প সামান্য। এবার দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। এরপরে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1 চামচ। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে। সেই জন্য আমি দিচ্ছি অল্প সামান্য পানি মশলাটা কষানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা, ছোট চিংড়ি দিয়েছি, সেটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। চিংড়ি মাছটা কষে নেব একটু। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। ছোলার ডালটা কিছুক্ষণ কষে নেব। দিয়ে দেবো পানি অল্প পরিমাণ। ডালটা কষানোর জন্য পানি দিলাম। ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখন পানি। আমার ডাল কষানো হয়ে গেছে। ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম, একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে এভাবে রেখে দেবো আদা সেদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালটা।
এখন আমি এটাকে ভালোভাবে কষে নিব। আসলে এটা খেতে কি যে অসম্ভব মনের লাগে, আপনারা রান্না করে না খেলে বুঝবেন না। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আর আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজে অবশ্যই ফলো দিবেন। আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কষাবো। দিয়ে দিলাম অল্প সামান্য পানি কষানোর জন্য। এরপর আমি এটা কষে নিব, আবার কষাবো। যতক্ষণ সাদা ভাবটা না যায় ততক্ষণ এটাকে কষে নিতে হবে। দেখেন আমার সাদা ভাবটা চলে গেছে, কষানো হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি এতে পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম 3 মগ পানি সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার পানিটা কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ, একটু গোড়া চিড়ে নিয়েছি। এটা পুরোপুরি এটা শুকিয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া, অল্প সামান্য ভাজা জিরা দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়া দিয়ে নেবো। পুরোপুরি পানিটা শুকিয়ে ফেলবো। পুরোপুরি পানিটা শুকানো না হলে, পুরোপুরি পানিটা শুকিয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি রেখে পানিটা শুকিয়ে ফেলবো। রান্নার শেষে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, আপনারা জানাবেন অবশ্যই। আর আপনাদের একটা সাহায্য সহযোগিতা আমাকে নিয়ে যেতে পারে আমার স্বপ্নের জায়গায়। আপনারা যদি একটা আমাকে ফলো দেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ফেসবুক পেজটা ফলো দেন, আমি অবশ্যই পৌঁছতে পারবো আমার স্বপ্নের জায়গায়। আপনারা আমাকে উৎসাহ দিবেন, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের বোন হিসাবে, আপনাদের মা হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। ভালো থাকবেন সবাই। রান্না শেষে আপনাদেরকে দেখাবো, আপনারা জানাবেন। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, দেখুন আপনারা রান্নাটা দেখতেই পাচ্ছেন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা। আপনাদের আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আর আমার সাথেই থাকবেন, আপনারা সবসময় আমাকে সাহায্য করবেন, আমাকে সহযোগিতা করবেন। আপনাদের এই বোনটির, এই মাটির একটি অনুরোধ আপনাদের কাছে, আপনারা আমার পাশে থাকবেন সবসময়, আমাকে সাহায্য করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।